আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। তো নতুন ইউটিউব চ্যানেল বললে আসলে ভুল হবে, কারণ এই ইউটিউব চ্যানেলটা আমার বেশ কয়েকদিন আগেই খোলা হয়েছে, বাট এখানে আমি কাজ করিনি আর কি ওইভাবে, মানে ভিডিও আপলোড করা হয়নি, তবে শর্টস আপলোড করেছি। হ্যাঁ, অনেকগুলা বেশ কিছু শর্টস আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই। আর আমি চিন্তা করতেছি যে এখন থেকে নিয়মিত আমি আমার ডেইলি লাইফস্টাইল যে ব্লগগুলো হয় আর কি, মানে আমি রেগুলার কি করি না করি, এই সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে। তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো আজকে থেকে আমি কাজটা শুরু করছি আর কি। আজকে থেকে আমি আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলের কী কী ব্লগ, আমি কি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, সব কিছু শেয়ার করব। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যাবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার পরপরই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আর কি বলবো আর কি, আসলে ইউটিউব চ্যানেলে আগে কাজ করার অভিজ্ঞতা নেই। ফেসবুকে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে বেশ কিছুদিন ধরে কাজ করছি, মনিটাইজেশনও পেয়েছি। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে, যারা মানে ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন। ওখানে হিউজ পরিমাণ ভিডিও আছে আমার ডেইলি লাইফস্টাইলের। তো এখন থেকে ভাবছি ইউটিউবিং করব, মানে ইউটিউবটা শুরু করব আর কি। ইউটিউবেও আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো। আর আমার ভিডিও ভালো লাগলে তো বললামই, অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এতদিন পেজটাকে ফলো দিবেন বলতে বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা বলতেও আমার হচ্ছে মানে আটকায় যাচ্ছে আর কি। তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সাপোর্টের ভালোবাসা নিয়ে আমি সামনে ভালো কিছু করতে পারি। তো চলুন, এখন হচ্ছে এখন কয়টা বাজে? সকাল 10টা বাজে। তো আমি আজকে বাবুর স্কুলে যাইনি, সকালে একটু ঘুম থেকে উঠছি লেট করে। তো এখন হচ্ছে নাস্তা বানাতে যাব। তো একটু ভাত আছে, তো ওইটা হচ্ছে পানি দিয়ে রাখছিলাম রাত্রে, ওইটা হচ্ছে ওর পাপাকে খেতে দিব। ওইটা হচ্ছে ডিম ভাজি করে দিব আর কিছু একটা দিব আর কি। ওইটা দিয়ে ওর পাপা নাস্তা করে নিবে, আর আমি হচ্ছে এখন পাউরুটি দিয়ে ডিম দুধ দিয়ে সুন্দর করে হচ্ছে, মানে কি কি বলে ওটাকে, কেউ স্যান্ডউইচ বলে, কেউ অমলেট বলে, মানে এক এক রকম বলে আর কি এক এক জায়গায়। তো পাউরুটি দিয়ে ডিম আর দুধ দিয়ে পাউরুটিটা ভাজবো, ভাজার পরে হচ্ছে একটু দুধ চা বানাবো, বানিয়ে এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তারপরে আবার বাবুকে প্রাইভেট পড়তে দিয়ে আসবো আর কি। যেদিন স্কুল থাকে না সেই দিনও টিচার ওকে সকালেই প্রাইভেট পড়ায়, তো ওকে দিয়ে আসবো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে রান্না বান্না শুরু করা যাক। তো ছুটির দিনগুলোতে কি হয়, আসলে একটু ঘুম থেকে লেট করে ওঠা হয়, তো যার জন্য শর্টকাটে একটা ব্রেকফাস্ট বানিয়ে নিই। আজকে রুটি পরোটা করলাম না, জাস্ট ডিম দিয়ে আর একটু দুধ দিয়ে একটু চিনি দিয়েছি, দিয়ে মিক্স করেছি, করার পরে পাউরুটিটা এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। এইভাবে কিন্তু মানে দুধ চা বলেন, রং চা বলেন, সব রকমভাবেই ভালো লাগে, বা শুধুও খেতে পারেন, যে যেরকম পছন্দ করেন আর কি। তা আমি বেশিরভাগ মানে সকালে আমার খুব একটা ভারী খাবার খেতে ভালো লাগে না, আর যেটা সত্যি কথা, আমি হচ্ছে সকালে ভাত খেতে একদমই পছন্দ করি না, আর আমি ভাত খাইও না। মানে মাঝে মাঝে ভুল ভবিষ্যৎ যদি একটু খিচুড়ি হয়, বা মাঝে মাঝে কয়েক রকমের ভর্তা, একটু ডিম ভাজি, মানে এই টাইপের খাবার হলে আমি খাই। তাছাড়া আমার ভাতটা সকালবেলা একদমই আমি খেতে পারি না, মানে আমার কেন জানি একটা মানে সকালে ভারী খাবারটা খেতে আসলে ভালো লাগে না। আমার যদি শুধু চা বিস্কিটও হয় তাহলেও আমার সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে, প্রবলেম নেই। কিন্তু ভাতটা আমার আসলে খেতে ভালো লাগে না, ভাতটা একটু ভারী হয়ে যায়। বেশিরভাগ দিনই হচ্ছে রুটি পরোটা করা হয়, বাট মাঝে মাঝে এরকম হালকা পাতলা নাস্তা করা হয়। রুটি পরোটা, তারপরে চা, ডিম পোচ, এগুলোই করে থাকি মূলত। আর যেদিন একটু লেট করে ওঠা হয় ওই দিন দেখা যাচ্ছে এরকম শর্টকাট ব্রেকফাস্ট বানাতে যায় আর কি। আর বিশেষ করে আপনাদের ভাইয়া তো রেগুলার বাসায় থাকে না, মানে রেগুলার সকাল টাইমটা বাসায় থাকে না, তো ও যেদিন থাকে না সেদিন আমি বেশি হালকা পাতলা নাস্তার অ্যারেঞ্জমেন্ট করি আর কি। আর ও যেদিন থাকে সেদিন হচ্ছে রুটি পরোটা করি, বা ভাত যদি থাকে তাহলে ওকে আবার খেতে দিই, ও খেয়ে নেয়, কিন্তু আমার আসলে ভালো লাগে না, এই জন্য খাওয়া হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে দুধ চা করে নিয়েছি মা ছেলের জন্য। আর আপনাদের ভাইয়া আবার একদমই চা লাভার না, মানে আমার সাথে কেন জানি ওর খাবারে খুব একটা মেলে না, মানে খাবারের দিকটাতে খুব একটা মিল নেই, যে আমি যেগুলো খেতে পছন্দ করি ওইগুলো খেতে খুব একটা, মানে ওর কোনো খাবারে না নেই, ও কোনো কিছু বেছে খায় না, সবই খায়, বাট আমি অনেক বেছে খাই, তো যার জন্য হচ্ছে ওর সাথে খাবারে আমার মেলে না। যেরকম ফার্স্ট চয়েস হচ্ছে আমার চা। চা খেতে আমি খুবই পছন্দ করি, আমার 2 বেলা চা লাগবেই। দেখা যাচ্ছে বেশিরভাগ দিনে আমি সকালে দুধ চা খাই আর সন্ধ্যার দিকে রং চা খাই। বাট আপনাদের ভাইয়া মোটেও চা খেতে পছন্দ করে না, ও ভুল ভবিষ্যৎ মাঝে মাঝে 2-1টা খায়, বা বাহিরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলে, বা ওর কলিগরা থাকে তাদের সাথে দেখা যাচ্ছে খায়, বাট একদমই সে চা পছন্দ করে না। তো আমি আবার বাসায় মাঝে মাঝে আসলে একটু জোর করে খাওয়ানোর ট্রাই করি আর কি। তো এখানে আমি নাস্তা করে নিচ্ছি, তো প্রায় 10:30টার বেশি বেজে গেছে আর কি, যেহেতু শর্টকাট নাস্তা বানিয়েছি, বানাতে বেশি একটা টাইম লাগেনি।
তো ঘুম থেকে উঠেছি 10টার দিকে, তারপরে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গিয়েছি, এখন খাচ্ছি, বাবুকেও খাওয়াই দিচ্ছি এই সুযোগে। তো এখন সে পড়াশোনা পড়তে যাবে প্রাইভেটে। তো আজকে গল্প করতে করতে ভিডিও শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।